কাল থেকে দাঁড়িয়ে থাকার পর এইমাত্র কাজে লাগলো মিস্ত্রিগুলো, সব খোলাখুলি হয়েছে। দেখা যাক কতক্ষণ লাগে কাজ করতে। আজকে একটা মিস্ত্রিদা আর একজন আছে। আমাদের রাত থেকে এখানে গাড়িটা দাঁড়িয়ে ছিল, সকালে এখানে লাগালাম গাড়িটা। শুভ নাই, আমি একাই আছি। শুভদা বাড়ি গেছে, আসছে, কাজে লেগেছে মিস্ত্রিগুলো। তো মিস্ত্রি এসে মিটার লাগিয়ে দেখলো, তারপর বললো যে হাওয়া ট্যাঙ্কিতে জল আছে, ওই জন্য তো হাওয়া ট্যাঙ্কির নিচে থেকে জলটাকে ড্রাই করছে। দুজনেই আর চলে গেছে গাড়ির উপরে। হাওয়া ট্যাঙ্কিতে যতটা জল ছিল পুরো জলটাকে ড্রাই করার পর অ্যাডব্লু ট্যাঙ্কির সাথে এখানে পাইপ দিয়ে মিটার লাগানো হয়েছে, যে কতটা হাওয়া আসছে সেটা দেখার জন্য। চলো দেখি যে আজকে গাড়িটা কখন রেডি হয়। তো ওটা খোলার পর গাড়ি স্টার্টিং করতে বললো, গাড়ি স্টার্টিং করলাম আর ওদিকে চেক হচ্ছে। তো বন্ধুরা মিস্ত্রি চলে এসছে, আবার খুলে নজলটা লাগালো। আবার মিস্ত্রি চলে গেছে গাড়ির উপরে, কেবিনে চেক করছে। এই যে নজলটা ওয়াশ করে এনে লাগিয়েছে। তো আগের দিনকেও সেম কেস, এই নজলটাকেই পরিষ্কার করে এনে লাগালো। তাতেও গাড়ি নিয়ে গেলাম কিন্তু লোড হয়নি। আবার জায়গার রোগ সেই একই রোগ। এখানে আমাকে দুটো মালিক বলেছিল যে এই শোরুমে কাজে এরকমই হয়, কিন্তু দেখা যাক আজকে আবার কী করে এরা। রোগটা কি সম্পূর্ণ মরে নাকি আবার অন্য জায়গায় অন্য শোরুমে নিয়ে যেতে হয় দেখি। সৌরভ সকাল থেকে একাই ছিল, আমি এলাম কিছুক্ষণ হলে এই বাস ধরে। মিস্ত্রি এসেছে, ল্যাপটপ লাগিয়েছে, আর এদিকে সৌরভ গাড়ি স্টার্ট করেছে। আগের দিনকে ডোজিং করা ভিডিওটা নেওয়া হয়েছে, আগের দিন এটা নেওয়া হয়েছে। বন্ধুরা আর একটা গাড়ি এসছে, তোকে এখানটায় লাগালো। এই গাড়িটা যে 2 মাস ধরে সেম রোগে ভুগছে বলছে এই দাদা ড্রাইভার। এটা নিয়ে কতবার কাজ করানো হয়েছে তোমার? 1 মাস ধরে একই রোগ। কি মানে প্রবলেম কি হয়েছে? গাড়ি টানছে না। পিক আপ তাও কত? 20। তার বেশি অ্যাক্সিলেটার উঠছে না? না। এই দাদা হেল্পার, আর এই যে আমার সৌরভ। তো কি মনে হচ্ছে এইভাবে কাজটা করে কি ঠিকঠাক হবে না হবে না? আবার প্রবলেম হবে। আবার প্রবলেম হবে? এটা কি মানে লিলেন গাড়ির দোষ নাকি কিছু লিলেন গাড়ি কাজের দোষ? লিলেন গাড়ির দোষ। যত ওই BS6 এর লিলেন্ট আছে 14 চাকা 16 চাকা সব 6 এর গাড়ি, মিস্ত্রিদের গাফলতি। মানে এটা লিলেন কোম্পানি থেকেই দোষ। লিলেন কোম্পানি থেকেই দোষ, কোম্পানিটাই দোষ। যাই হোক দেখি যে আমাদের এইভাবে কাজটা করি কি হয়। আর এই দাদারও কাজটা করে আছে, কতক্ষণ লাগে দাদাদেরও আবার নেক্সট রেজাল্ট কি আছে দেখা যাক। বলে যে পাম্প চেঞ্জ করতে হবে, তখন পাম্প চেঞ্জ করবে। তো দেখো এই গাড়িতে ওই একই প্রবলেম, এখানেও মিস্ত্রি ভুলবে, সেম প্রবলেম একই। যারা মানে হারামি মানে কম গাল দেয় না, আমাদের কি একটু ম্যামের কথা বলে যারা হারামি মানে ধর ভাই কাজগুলো তুমি চালাবে, যতবার আসবে ততবার সরব মানে এই রোগ মরবে না, জল হয়ে গেলে লিলেনটা গাড়ি চালানো যাবে না, দাঁড় করে দিতে হবে। অবস্থা খারাপ লিলেন নিয়ে, এর থেকে টাটা বহু কিন্তু ভালো। লাখ গুণে ভালো, লাখ গুণে। দেখতে দেখতে একটা বেজে গেল, এখানে থাকলো গাড়ি। আমার চললাম হোটেলে খাওয়া দাওয়া করতে, কিছুটা যেতে হবে হেঁটে। এই যে বাসকোবা টোল দেখতে পাওয়া যাবে না মনে হয় এখান থেকে। এটা হচ্ছে দুর্গাপুর বাসকোবা টোল, আর এখান থেকে 1/2 কিলোমিটার যে হোটেল, ওখানে খাওয়া দাওয়া করতে চললাম। বন্ধুরা দেখতে পাচ্ছ যে সিকিউরিটিটা দাঁড়িয়ে আছে, আর ওই যে গাছতলাতে বসে আছে, এখানে দেখো সাইকেল লেগে আছে। সাইকেলটার তো মাল বিক্রি করতে গিয়েছিল, তো ওকে বলছে সিকিউরিটিরা যে ভাই তুমি এখান থেকে উঠে যাও।
মানে মানুষ সেই রোদে জ্বলে পুড়ে গিয়েছে, ওই জন্য গাছতলাতে বসতে গিয়েছে, সেটাও বসতে দিচ্ছে না। মানুষের এখনকার মনোভাবটা খালি চিন্তা করো, যে ও সিকিউরিটি গার্ড যে বলছে যে না তুমি এখানটায় বসো না, সে রোডের জায়গাতে বসা আছে, তাতে মানুষ যে আর একটা মানুষকে তুলে দিয়েছে। মানে মানুষ যে কতটা ছোট হতে পারে, একটু টাকার অহংকার হয়ে গেলে মানুষের মনটা কতটা নিচু হয়ে যেতে পারে, না দেখলে আজ বিশ্বাস করতে পারতাম না। আমরাও চলে এলাম আর দেরি না করে একদম হোটেলে। হোটেলে এসে দেখি মোটামুটি ভিড় আছে, তাই একটা সাইডে আমরা চেয়ার নিয়ে বসে গেলাম সৌরভ আমাদের। তো এইমাত্র আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। দেখো হোটেলের নাম হোটেল ওম, এটা হচ্ছে হোটেল। শুভদা পয়সা দিচ্ছে ওখানে, দেখা যাক যাবো আবার ওয়ার্কশপে, কাজ কদ্দূর কি এগুলো দেখা যাক। খাওয়া দাওয়া করে আবার শোরুমে চলে এলাম। দেখি এখন এরা হয়তো খাওয়া দাওয়া করলো রান্না করে, থালা ধুচ্ছে। আজকে কী রান্না করেছিলে? কী রান্না করেছিলে আজকে? ডিম ভাত। এরা চান করছে এখানটা, সন্ধ্যেবেলা চান করলে প্রচুর মশা। আর খাবে এসেছিলাম, প্রচুর মশা লেগেছিলো। চলো আমাদেরকে তো হোটেলে খেতে হলো, আজকে রান্না হয় নাই। রাতের দিকে ভাবছি রান্না করব। ফিটিং তো করে দিয়েছে, এখনও কোনো অর্ডার আসে নাই, দেখি কি বলে। তখন তো বলে গেল যে পাম্প পাল্টাতে হতে পারে, এবার দেখা যাক। তো ফ্রেন্ডস, কাল থেকে আর শোরুমে কোনো কাজ হয়নি, তাই আজকে সন্ধ্যের মুখ করে গাড়িটা বার করে নিয়ে চলে এলাম ওখান থেকে। এখন বেজে গেল প্রায় 9টার মতো, তো এখনও পর্যন্ত কাজের কোনো খবর নেই। তো অ্যাডগুলো যে প্রবলেমটা হচ্ছে, ওটা আপাতত দেখলাম যে নজলটা ওয়াশ করার পর ঠিক আছে। ওই জন্য আমরা গাড়ি আরও বিশেষ করে বার করে নিয়ে চলে এলাম, যেহেতু এদের এখানে লাগলে লোডও হবে না, গাড়িটা বেকার বেকার দাঁড়িয়ে থাকবে, কোনো কাজও হবে না। তো আজকে সারাদিন মানে কন্টিনিউ বৃষ্টি চলছে আর কি। তো আমরা আছি এখন দুর্গাপুরে, আমাদের বোলপুর সাইডেও কন্টিনিউ বৃষ্টি চলছে। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানাবে, যদি তোমাদের ওদিকেও আজকে সারাদিনে বৃষ্টি পড়ে থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে ও শেয়ার করবে।